একেবারে পাগলি, যুগের প্রযুক্তি বুঝিস না, মারবি আর সেইটা গোপন থাকবে, হবে না। আমার বগুড়াতে একজন পরকিয়া কইরা স্বামীরে মাইরা রেল স্টেশনের পাশে পুঁতে রাখে, 11 মাস পরে তত্ত্ব ফাঁস হয়েছে। কয় মাস? আপনি অপরাধ করে বেঁচে যাবেন অতই সোজা? অপরাধের কোনো না কোনো জায়গায় একটু কিন্তু থেকে যায়, ওইটা ধরে টান দিলে পুরো ঘটনাটা সামনে চলে আসে। আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য লোকমানে হাকিম সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। বলেন তো বাজান, আল্লাহর সমকক্ষ কেউ কি আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এই জন্য বাজান শিরিক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ, বড় গুনাহ। মুসলমান আমরা, ইমানদার আমরা, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। এই বাজানগো আমার, আল্লাহর সমকক্ষ স্ত্রী করে, এই যে লাত হজ্জা প্রতিমা দেবদেবী সরস্বতী বানায়া অন্য ধর্মাবলম্বীরা ভগবান বলে তাদের পূজা করে, সেটা তাদের ধর্মের রীতিনীতি তারা করবে। এগুলো প্রতিমা বানায়া আল্লাহর সাথে তারা শিরিক করতেছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু মুসলমান এগুলো করতে পারে? মুসলমান ইমানদার এগুলো শিরিক করে না, কিন্তু মুসলমান অনেক শিরিকের সাথে জড়িত। বড় শিরিকগুলোকে শিরিক আকবার বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। বড় বড় শিরিক আমরাও করি বাজার। দেখবেন অনেক মানুষ আছে দুনিয়ার সব জায়গা বাদ দিয়া পীরের পায়ে সেজদা মারে, আছে না নাই? এ বাজান গো আমার, বলেন তো এই সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? নবীজি জঙ্গল দিয়ে পথ চলতেছেন, জঙ্গলের একটা উট এসে নবীজির কদম মোবারকে মাথা নত করলেন। সাহাবায়ে কেরাম দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে গেলেন। দেখে বলেন, নবী গো, আমাদের মনের ইচ্ছা হয় ওই জঙ্গলের উটটার কত ভাগ্য ভালো, আপনার কদম মোবারকে সেজদা দেয়। আপনি যদি অনুমতি দেন, আমরা সাহাবীরা আপনার কদম মোবারকে সেজদা দেব। বিশ্বনবী ডেকে বলে, সাহাবীরা, মানুষ হয়ে মানুষকে যদি সেজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ পাক তার স্বামীদের পায়ে সেজদা দেওয়ার অর্ডার দিত। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ পাক তার স্বামীর পায়ে সেজদা দেওয়ার কথা বলতো, কিন্তু মানুষের মানুষকে সেজদা দেওয়া শিরিক। শিরিক। মাজারে সিজদা দেয় আছে না নাই? পীরের পায়ে সিজদা দেয় না, তার পায়ে সিজদা দেয়। মনে রাখবেন মুসলমান, মুমিনের মাথা আল্লাহর ঘর মসজিদ ছাড়া অন্য কোথাও নত হতে পারে। নামাজের সময় নত হবে একমাত্র কার কাছে? জোরে বলেন, কার কাছে? মাজারে যারা সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, আশেপাশে জিনিস চায়, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? বলেন তো, কোন পীর সাহেবের ক্ষমতা কি আছে ছেলে মেয়ে দেওয়া? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রাগবান করতেছেন আপনারা? আপনারা কি মনে করেন আমি আল্লাহওয়ালা বিরোধী? হ্যাঁ, নিঃসন্দেহে এই জমিনে শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়া শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, এই যে বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে, ফুরফুরার আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলেন ঠিক? রাগ করেছেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহ ওয়ালা ভালো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। কিন্তু তাই বলে তালা বাবা, সালা বাবা, শিকুল বাবা, লাউ বাবা, কদু বাবা, জটলা বাবা, গাঞ্জা খাওয়া বাবা, ওদের কাছে যাওয়া না। বাপ রে বাপ, কি কায় দেখেন, তাই ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবারা সে কান, মরে গেলে সাথে কিছুই যাবে না। গান গাইতেছে আর গাঞ্জা টানতেছে, কি টান? কথাকে বোঝেন না?
ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না, ইল বাবা আছে না? না, এগুলো ভণ্ডামি করা যাবে? গাঞ্জা খেয়ে আসি ঘোষা, গাঁজা খাবি খা, মরে যাবি যা। ও গাঁজায় টান দিচ্ছে। এদেশেরও কিছু মাজারে আমি নিজের চোখে দেখেছি গাঁজা খায়, আমি নিজের চোখে দেখছি। 17টা গাঁজার আসর বসেছে বিশেষ ওরস শরীফ উপলক্ষে। হ্যাঁ, ধুতি বিন্দা আছে, কেউ এপনটা আছে, দাড়ি টাড়ি রাখছে, আমি নিজে দেখে অবাক। আবার একজন টান মারতেছে আর একজনের হাতে যেন কি কয়, মুসলমানের রোগ ভালো করে, গাঁজা খায় রোগ ভালো করে তোরা। টান মারতেছে আর সাইডে আবার মাজারে লাফাইতেছে আর ডুগি তবলা বাজায় গান গাইতেছে, কয় আমি পাপী গুনাহগার বান্দা জাগিরি কেমনে হব রে পার, ও জহিরে বাবা নৌকার মাঝি আমাই করিও পার। আছে না? না, ফল বাবা বলি নৌকে দেব কত কিয়ামতের মাটি কি পাতা খুঁজে পাওয়া যাবে? নৌকে বানানো তো গাছ তো দূরের কথা। কথা ঠিক আছে নাকি রাগ করতেছেন? বাবা পীর সাহেব ভালো জিনিস, কিন্তু বাবা এই যে ভণ্ড বাবা, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, বিড়ি বাবা, হজ বাবা, কেবলা কাবা, এগুলো না, এগুলো না। পীর ভালো জিনিস, পীর আল্লাহওয়ালা, তাদের কাছে যাব জ্ঞান চর্চার আশা। যে পীর নিজে ইমামতি কইরা মুরিদদেরকে নামাজ আদায় করে, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদ আছে, যে খানকায় পীর, রাজপথে পীর, পীর ছিল শাহজালাল, হুঙ্কার দিয়েছে খানকা থেকে বের হয়ে গৌরগোবিত ধুতি খুলে পালাছে, পীর হলে গুণ। আর তাদের নামে মানুষ গান গেছে, গানই লয় সেই গান। ছোটাইয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। ছোটাইয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটাইয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, মারহাবা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা, মারহাবা। গান শুনে মনে এখনো জিয়াদ করে, তাই না? আর ওদের নামে পুরো সাত বলে খালি উঠি উঠছে, আর দেশের কোথাও উঠিনি। গরু ছাগল নিয়ে দৌড়েছে আর গান গাইতেছে, আছে না? এখন ওগুলো বললে গোলাম রব্বানি ওইগুলো বললেই কয় হুজুর পীর মুরিদি সহ্য করে না, গজব করবি, মরার আগে মুখ বেঁকা হয়ে যাবে। বাপ রে বাপ, কত অভিশাপ, কত বদদোয়া। আরে ভাই, ভালো কাজ করেন, অবশ্যই দোয়া করবো, ভালো কাজের পক্ষে আমরাও আছি। কিন্তু যে নারী পুরুষ একত্রে হইয়া মাইক বাজাবেন আর গান গাইবেন আর জিকির করবেন, তাই আমি ডুব দিয়ে আসি প্রেম দরিয়ায় বাবার সন্ধান। আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল গায়ে মারতে, কুতিস করে আল্লাহ নাম নাই, নবীর নাম নাই, কোথা কুতি জেকের আছে না? জিকির করবি কর, আল্লাহর নামে জিকির কর, কুতিস কে? কি আছে তোর? হাঁপা নেই, মরবু, চিকিৎসা কর, তারপর জিকির কর। রাগ করেছে না হুজুর, প্র্যাকটিস করে বলে, বলে জিকির নামে প্র্যাকটিস করে, প্র্যাকটিস ওটা জিকির কর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির না? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর বাণী, যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো জিকির করে না। রাগ করেছেন, আমি কোন দরবারের নাম নেব না, নেওয়ার দরকার আছে? হ্যাঁ, এমনি বুঝে ফেলে দেবে। হুজুর কি বুঝাচ্ছে বোঝা যাচ্ছে না, রান্না হচ্ছে গন্ধ পাচ্ছি না, হুজুর কাক বলতেছে টের পাচ্ছেন না। নাম বলার দরকার আছে, কিছু আস প্যান্ডেলে, কিছু আস অ্যাঙ্গেলে, খালি দিয়ে যাবেন, পরে এমনি চলবি। কথাকে বোঝা গেল? এ বাজান গো আমার, তাহলে মাজারে যা শিরিক করা যাবে, মাজারে যা পীরের পাশ সিজদা দেওয়া যাবে না। মাজারের পীর সাহেবকে সিজদা নয়, সিজদা হবে কাকে? সিজদা দেব কাকে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। মাজারে যা সিজদা করা যাবে না। গাঁজা মুসলমান খাইতে পারে না, মদ জুয়া গাঁজা প্রতিমা পূজা এগুলো সব হারাম। সামনের দিকে যায়, এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো। কেন? কয় বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। এ বাবা, সেরা স্যান্ডেলকে দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে? এগুলো ধারণা করা শিরিক। এরপরে দেখবেন বাজান আমার, কত ধরনের শিরিক সমাজের মধ্যে প্রচলিত আছে। শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, সফর করা হয় না, কেন? এই দিনগুলো ভালো ভালো না। বাপরে বাপ, এগুলো বলবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। এরপরে সন্ধ্যাবেলায় মানুষকে টাকা দেওয়া যায় না, দিলে কি হবে? কয় ধনী বলে ফকির হবে। এগুলো ধারণা করা চলবে না। কয় হাত চুলকেলে টাকা আসে, ভালো কথা। ঘরের দরজা বন্ধ করে 36 ঘন্টা চুলকে রক্ত বের কর, তারপরে টাকা কোন দিক দিয়ে আসে আমরা দেখি। এগুলো ধারণা করা যাবে না। এরপরে চিরুনি হাত থেকে পড়ে গেলে নাকি লোক আসতেছে, বাপ রে বাপ, তাহলে দরজা খুলে বসে থাক, লোক আসতেছে। কথাকে বোঝা গেল? এগুলো ধারণা করা যাবে না। এরপরে কত ধরনের ঘটনা। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, গণক কবিরাজের কাছে ভবিষ্যৎবাণী বলে, আংটির কাছে ভাগ্য গণনা করে। এ বাবারে, এ আংটি দিয়ে যদি এত উপকার হয়, সব সমস্যার সমাধান যদি আংটি হয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পাচ্ছেন না, ভয় পাচ্ছেন? কত কথা বলে। আংটি ব্যবহার করলে নাকি 14 গোষ্ঠীর সব সমস্যার সমাধান। এটাই যদি হয়, আংটি ব্যবহার করলে যদি গরিব বড়লোক হয়ে যায়, মামলা জেতা যায়, বিদেশে যাওয়া যায়, তাহলে ও নিজে আংটি বিক্রি করে খাইতো না, সব আংটি হাতে পায়ে ব্যবহার করে দেশের সেরা ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আরে টিয়া পাখি ভাগ্য গণনা করতে পারে, কোন জ্যোতিষী গণক ভাগ্য গণনা করতে পারে না। কবিরাজের কাছে যা ভাগ্য, কবিরাজ এখন বালিশের নিচে তাবিজ আছে, তোমার স্বামী দেখতে পারে না, 8টা 10টা কথা বলে 2-1টা মিলে যায়, আর স্বামীর সাথে এসে গন্ডগোল করে। আমার এক এলাকার এক চালাক স্বামী এই কথা শুনে বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। কোন কবিরাজ? কয় অমুক নাম। কোন দিন বসে? কয় মঙ্গলবার 12টার পরে। স্বামী চলে গেছে, যা বলতেছে কবিরাজ সাহেব হাত দেখেন। হাত দেখাইতে দেখাইতে 2 মিনিট পরে মারছে ঠাস করে গালের মধ্যে 2 মণ ওজনের থাপ্পড়। থাপ্পড় মারার সাথে কবিরাজ বলতেছে, বাবা তুমি আমাকে কেন মারলে? ভাই মানুষের ভাগ্য গণনা করে বলো। সোল পরে খোঁজবো, আগেও আসতো। সোল ফল বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বহু মানুষের সোল নাই। কি এমনি সোল বলে হারিয়ে গেছে? ছোট সোল না বড় সোল? কোন কার মধ্যে কি বান্তাবাদ দেখি? আমার বাচ্চারা সব খুঁজে পাওয়া পরে সোল এখন পোলা খাচ্ছে নাকি সেটা তো পাওয়া যাচ্ছে। পোলা মানে বোঝেন না? না না, আমি বলতেছি পোলা মানে ছেলে না। এইটা রান্না করতেছে না, নাম কি? খিচুড়ি। খিচুড়ি খাচ্ছে। ও পোলা মানে ছেলে। ও আপনার ছাড় একটু বলতে কি বলতেছিলাম ভুলে গেছেন, রাগ করতেছেন। থাপ্পড় মারছে, কবিরাজ বলে বাবা আমারে থাপ্পড় মারলে কেন? সারা এলাকার মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারো, আর নিজে 2 মিনিট পরে গালে থাপ্পড় খাইবা সেইটা বলতে পারো না। তুমি আবার কবিরাজ, তোর ভণ্ডামি চলে গেছে। খবরদার, এগুলো কবিরাজের কথা, আংটির কথা, গণকের কথা বিশ্বাস করা। তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত।
তকদিরের ভালো মন্দ কার কাছে? কোন টিয়া পাখি ভাগ্য গণনা করে বলে দিতে পারে না। ওরা ক্রিকেট ম্যাচের কথা বলুক, ফুটবল ম্যাচের কথা বলুক, আপনার শোনার দরকার নাই। কথাকে বোঝা গেল আপনি মুসলমান ইমানদার, তকদির আমাদের আল্লাহর হাতে, কথাকে বোঝা গেছে বাজান। এরপরে দেখবেন নতুন ছেলের বউ কাপ চা বানাইতে গিয়ে কাপটা পড়ে ভেঙে গেছে। মানুষ বলে অলক্ষণে বউ, কুলক্ষণে বউ। প্রথম দিনে সে সংসারে নতুন জিনিস ভাঙতেছে, এ পুরো সংসার ভেঙে শেষ করে ফেলে দেবে। অলক্ষণ বল কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছুই নাই। মা বোনদের বলি, মা নতুন ছেলের বইয়ের হাত থেকে কাপটা পরে ভেঙে গেছে, ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারতো, ননদের হাত থেকে ঘটতে পারতো। এটা ছোটখাটো দুর্ঘটনা, ওইভাবে ভেবে যাবে না। এরপরে যমজ কলা খালে নাকি যমজ বাচ্চা হয়, ভালো। দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কেনা? আর যেই মহিলাদের সন্তান হয় না, ওরে বাজারের সব যমজ কলা খাওয়ায় দেন। এরপরে আল্লাহ যদি দুই একটা দেয়, আর কত পুরুষ মানুষ তো যমজ কলা খায়, ওই পুরুষদের তো বাচ্চা হয় না, হবে কেমনি? মেশিন পত্র তো নাই। কথা কোন ঠিক কেনা? এ বাজার বামার এরপরে কত ধরনের শিরিক আছে। ছোট্ট বাচ্চার কপালে পায়ে কালো টিপ দেয় বদ নজর থেকে বাঁচার জন্য। মা বোনদের কি বলি, মা এগুলো করা যাবে না। অনেক কথা আছে বাজান। লোকের নাম রাখা হয় রহমান খালেক, উনি রহমান, উনি খালেক, উনি সাত্তার হতে পারে না। ইনি আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সাত্তার। দাস গোলাম আব্দুর রহমান বলতে হবে, আব্দুল খালেক বলতে হবে, আব্দুল সাত্তার বলতে হবে, আব্দুল সালাম বলতে হবে। পুরো নাম ডাকলে ডাকবেন, না ডাকলে বলবেন শাহাদাতের ভাই, বোঝেন নাই? উমুকের বাপ, তুমুকের বাপ, অথবা আর বইয়ের নাম ধরে ডাকবেন, তাও পুরো নাম ধরে ডাকবেন। কথাকে বোঝা গেল বাজার। নামের বিকৃতি করা যাবে না। অনেকের মানুষের নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কি সুন্দর নাম আব্দুল খালেক, খালেক্কা কয়ে ডাকে, খালেক্কা কয়ে ডাকে, আছে না নাই? সুন্দর নামের বিকৃতি